অনেক দিন ধরে চেষ্টা করেও রহমতের জালে একটাও মাছ ধরা দিচ্ছিল না। হতাশায় সে নিজেকেই নিজে বলছিল, এতদিন ধরে চেষ্টা করছি, কিন্তু আমার জালে একটাও মাছ আটকায় না। যদি আজও কোনো মাছ না আটকায়, তাহলে গ্রামের লোকেরা তো আমাকে নিয়ে উপহাস করবে। রহমত বড় বিলে মাছ ধরছিল। হঠাৎ বিলের ঠিক মাঝখানে একটি অদ্ভুত শুকনো গাছ ভেসে উঠল। গাছটির না ছিল কোনো পাতা আর না ছিল কোনো ডাল। তার ওপর মাত্র একটি কুচকুচে কালো রঙের ফুল ফুটেছিল, যা দেখতে একদম শুকনো। এটা কি? বিলের মাঝে হঠাৎ এই গাছটা কিভাবে উঠল? আর তার উপর শুধু একটাই ফুল, সেটাও আবার কালো। এটা কিভাবে সম্ভব? কোথাও আমি কোনো স্বপ্ন দেখছি না তো? রহমত যখন অবাক হয়ে ভাবছিল, তখনই সেই শুকনো গাছ থেকে এক গম্ভীর কণ্ঠস্বর ভেসে এলো। রহমত, তুমি কি মাছ ধরছ? যদি তোমার ভাগ্য বদলাতে চাও, তাহলে আমি আজই তোমাকে রাজা বানাতে পারি। ভেবে নাও, এই মাছ ধরে জীবনে কিছু হবে না। আরে, তুমি কথা বলতে পারো কিভাবে? আর তোমার গায়ে কোনো পাতা নেই কেন? তোমাকে এত অদ্ভুত লাগছে কেন? আমার পাতাগুলো দিয়ে তোমার কি প্রয়োজন? তুমি শুধু তোমার নিজের ভাগ্যের চিন্তা করো। আমি তোমাকে এই মুহূর্তেই রাজা বানিয়ে দিতে পারি। না না, আমি তোমার জালে আটকাবো না। তুমি নিশ্চয়ই কোনো মায়াবী বা জাদুকরী ফুল। তুমি আমাকে প্রতারিত করতে পারো। তুমি চাইলেও আমার থেকে বাঁচতে পারবে না। ভয়ে রহমত তার মাছ ধরার জালটা সেখানেই ফেলে দিয়ে গ্রামের দিকে ছুটল। কিছুক্ষণ পর সে হাঁপাতে হাঁপাতে গ্রামের মোড়ে পৌঁছল। তাকে ওভাবে ছুটতে দেখে প্রতিবেশী শমশের মিয়া জিজ্ঞেস করল, আরে ও রহমত, এমন করে কেন ছুটছ? যেন মনে হচ্ছে কোনো ভূত তোমার পিছনে লেগেছে। আরে চাচা, আপনি বিশ্বাস করবেন না, আমি বিলে মাছ ধরছিলাম। তখনই বিলের মাঝে একটা গাছ ভেসে উঠল, একদম শুকনো, কোনো ডালপালা বা পাতা ছিল না, কিন্তু তাতে একটা ফুল ছিল, সেটাও কালো। আর চাচা, ওই ফুলটা আমার সাথে কথা বলতে শুরু করলো। সে বলল আমি চাইলে সে আমাকে রাজা বানিয়ে দিতে পারে। আরে ও রহমত, মনে হচ্ছে মাছ ধরতে ধরতে চৈত্র মাসের কড়া রোদ তোমার মাথায় চেপে গেছে। পাশ থেকে আরেকজন গ্রামবাসী হাসেম হেসে ওঠে বলল, আরে, গাছের ফুল কখনো কথা বলে? পাগল হয়ে গেছো নাকি? হয়তো মাছ পাওনি, তাই রোদে গাছপালা উঠতে দেখেছো। আমি সত্যি বলছি, আমি নিজের চোখে দেখেছি। সে আমাকে লোভ দেখাচ্ছিল। আমি তো প্রাণ বাঁচিয়ে পালিয়ে এসেছি। বিশ্বাস করেন আপনারা, আমি সত্যি বলছি। গ্রামের এক কোণে দাঁড়িয়ে এলাকার যোদ্ধার হারুন চৌধুরী মন দিয়ে সব কথা শুনছিলেন। তার চোখে মুখে এক রহস্যময় কুটিল হাসি ফুটে উঠল। গ্রামের মোড়ে দাঁড়িয়ে থাকা যোদ্ধার হারুন চৌধুরী রহমতের সব কথা শুনে মনে মনে এক ফন্দি আঁটলেন। তিনি বিড়বিড় করে বলতে লাগলেন, বিলের মাঝে জাদুকরি ফুল আর রহমতকে রাজা বানানোর কথা। যদি এটা সত্যি হয়, তাহলে তো আমার ভাগ্য আরও উজ্জ্বল হতে পারে। আমাকে এখনই গিয়ে দেখতে হবে। এই ভেবে যোদ্ধার বিলের ধারে পৌঁছলেন। বিলের মাঝখানে সেই অদ্ভুত গাছ আর কালো ফুলটি দেখে তার চোখ কপালে উঠল। আরে বাহ, এটা তো সত্যি। ওই রহমত ঠিকই বলছিল। সত্যি এই বিলের মাঝে এই গাছটা উঠেছে, আর তার উপর একটা কালো ফুলও আছে। তিনি কিছুক্ষণ সেই ফুলটির দিকে গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলেন। ধীরে ধীরে তার চোখে মুখে চরম লোভ ফুটে উঠল। আরে ও জাদুকরি ফুল, শোনো, আমি এমনিতেই অনেক ধনী। আমার সামনে রাজারাও সাধারণ। তুমি যেমন রহমতকে রাজা বানাতে চেয়েছিলে, ঠিক তেমনই আমাকে আরও বিত্তশালী বানিয়ে দাও। আচ্ছা, তোমার কি অনেক ধন সম্পদ চাই? হ্যাঁ হ্যাঁ, কারণ ওই রহমতটা আস্ত একটা বোকা ছিল, তাই ভয় পেয়ে পালিয়ে গেছে। দেখো, আমি কিন্তু ভয় পাই না। ঠিক আছে, তোমাকে এখনই দেব। এত সম্পদ দেব যে তুমি নিজেও তা সামলাতে পারবে না। এই কথা শেষ হতেই ফুল থেকে কুচকুচে কালো ধোঁয়া বের হতে শুরু করল। দেখতে দেখতে যোদ্ধার হারুন চৌধুরী সেই ধোঁয়ার মধ্যে অদৃশ্য হয়ে গেলেন। বিলের মাঝখান থেকে সেই জাদুকরি ফুলের পৈশাচিক হাসি ভেসে এলো। যে কেউ লোভ করবে, সে আমার মায়াবী জগতে চিরতরে হারিয়ে যাবে। এই ঘটনার পর অনেক দিন কেটে গেল। একদিন রহমত রাস্তা দিয়ে যাচ্ছিল। তখনই দেখল এক অপরূপ সুন্দরী মেয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। তাকে দেখে রহমত মুগ্ধ হয়ে গেল। এই মেয়েটা কত সুন্দর! হায় হায়,
এই মেয়েটি যদি আমার জীবনে আসে তবে তো আমার ভাগ্যই বদলে যাবে। মেয়েটির দিকে এগিয়ে গিয়ে, আহা, তুমি কে, আর এখানে একা কেন বসে আছো? আমার নাম গৌরী, কিন্তু তুমি আমার নাম কেন জিজ্ঞাসা করছো? কারণ তুমি খুব সুন্দর, তোমার দিক থেকে চোখ ফেরানো যাচ্ছে না। সত্যি বলছি, তোমাকে আমার খুব ভালো লেগেছে। আমি কথা দিচ্ছি তোমাকে সবসময় খুশি রাখব, তোমার সব ইচ্ছা পূরণ করব। বলো, আমাকে বিয়ে করবে? তোমার সাথে বিয়ে? তোমার তো না আছে ঘর আর না আছে রুটি। আমাকে কি এই বনের পাথর খাওয়াবে, নাকি বিলের মাছ ধরে আমাকে রানী বানাবে? আমি বিয়ে করলে কোনো জমিদারের ছেলেকেই করব। গৌরী, এসব কি কথা বলছো? আমি গরিব ঠিকই, কিন্তু আমি একজন সত্যবাদী ও সৎ মানুষ। বিশ্বাস করো, আমি তোমাকে রানীর মতোই যত্নে রাখব। তোমার জন্য কোনো গরিব মেয়ে খুঁজে নাও আর তাকেই বিয়ে করো। আমি তোমার মতো মানুষকে কখনো বিয়ে করব না। গৌরী তাচ্ছিল্যের হাসি হেসে সেখান থেকে চলে গেল। রহমত শুধু স্তব্ধ হয়ে তার চলে যাওয়ার দিকে তাকিয়ে রইল। তার সৎ মনটি অপমানে ভেঙে চুরমার হয়ে গেল। গৌরী চলে যাওয়ার পর রহমত সেখানে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। অপমানে তার বুক ফেটে যাচ্ছিল। সে রাগত স্বরে নিজেকে বলতে লাগল, ও আমার ভালোবাসার উপহাস করল। এখন আমি দেখিয়ে দেব যে আমি ভিখারি না, আমিও ধনী হতে পারি। রহমত আবার সেই বিলের ধারে ফিরে এলো। তাকে দেখা মাত্রই জাদুকরি ফুলটি আবার উজ্জ্বল হয়ে জ্বলে উঠল। ও, তো তুমি এসেই গেলে। রহমত, একটা মেয়ে তোমার হৃদয় ভেঙেছে, তোমার দারিদ্র্য নিয়ে উপহাস করেছে। এখন তুমি রাগ করে আমার কাছে এসেছো, কিন্তু এখনো সময় আছে। আমার কথা মেনে নাও, তোমার ভাগ্য বদলে যাবে। তুমি আসলে কে, আর প্রত্যেকবার আমার সামনে কেন আসো? গ্রামের লোকেরা আমাকে পাগল বলে যখন আমি বলি যে তুমি আমার সাথে কথা বলো। তুমি প্রথম মানুষ যে সৎ, রহমত, তাই আমি তোমার সাহায্য করব। যারা আজ তোমার উপহাস করছে তারাই একদিন তোমাকে সম্মান করবে। কিন্তু তুমি তো একটি ফুল, কথা বলতে পারো কিভাবে? আর তুমি ফুল হয়ে গেলে কিভাবে? তোমার রহস্য কি? আমার রহস্য সমাধান করা সহজ না রহমত। আমার বরদানই আমার অভিশাপ। আচ্ছা ঠিক আছে, যদি তুমি সত্যি আমার সাহায্য করতে চাও তবে করো। আমাকে আজই গ্রামের সবচেয়ে ধনী মানুষ বানিয়ে দাও। ঠিক আছে, তাহলে তুমি এখন বাড়ি যাও। রহমত অনেকটা বিষণ্ণ মনেই বাড়ির দিকে রওনা দিল। কিন্তু যেই সে তার বাড়ির দরজার সামনে পৌঁছাল, তার চোখ কপালে উঠল। আরে এটা কি? এখানে তো আমার ছোট ঝুপড়ি ঘরটা ছিল। এই বাড়িটা তো এখন প্রাসাদের মতো হয়ে গেছে। এসব কি কোনো জাদু, নাকি জাদুকরি ফুলের কথাই সত্যি হলো? এখন আমি গ্রামের সবচেয়ে ধনী মানুষ। ধন্যবাদ জাদুকরি ফুল, তোমার জন্য আমি এক গরিব মাছওয়ালা থেকে আজ ধনী হয়ে গেছি। রহমতের আনন্দের আর সীমা ছিল না। পরদিন সকালে গ্রামের লোকেরা তার প্রাসাদের মতো ঘরের সামনে এসে ভিড় জমালো। সবাই অবাক হয়ে বলাবলি করতে লাগল, আরে এটা কিভাবে হলো? রহমতের ছোট ঝুপড়িটা হঠাৎ এমন বিশাল প্রাসাদে কিভাবে পরিণত হলো? এটা তো কোনো জাদু বা অলৌকিক শক্তি ছাড়া সম্ভব না। আরে ভাই, এটা তো কোনো চমৎকার বা কারিশমার চেয়ে কম কিছু নয়। রহমত নিশ্চয়ই কোনো জাদু করেছে, না হলে রাতারাতি এমনটা কিভাবে হতে পারে? তখনই গ্রামের অনেক অভাবী ও ভিখারি রহমতের বাড়ির সামনে এসে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়ল। রহমত ভাই, তুমি তো এখন অনেক বড়লোক হয়ে গেছো। আমাদের মতো গরিবদের একটু সাহায্য করো। আমাদের বউ বাচ্চারা ক্ষুধার্ত, অনেক দিন ধরে কিছু খায়নি। তোমার খুব দয়া হবে ভাই, আমাদের কিছু সাহায্য করো। আরে হ্যাঁ, আপনাদের সবাইকে সাহায্য করা তো এখন আমার দায়িত্ব। আপনারা একটু দাঁড়ান, আমি ভেতর থেকে স্বর্ণমুদ্রা নিয়ে আসছি। রহমত ভেতর থেকে সোনা নিয়ে এসে গ্রামের অভাবী মানুষদের অকাতরে দান করতে লাগল। তার দয়া আর বদান্যতা দেখে সবাই অবাক হয়ে গেল। রহমতের দানশীলতা দেখে একজন বৃদ্ধ ভিখারি আবেগ আপ্লুত হয়ে বলতে লাগলেন, আরে রহমত, তোমার সততা আর নিষ্ঠার জন্যই আজ এই চমৎকার ব্যাপারটি ঘটল। তোমার এই সাহায্যের জন্য আমাদের পরিবারগুলো এখন শান্তিতে দুবেলা খেয়ে বাঁচতে পারবে। তোমার জীবনে সবসময় সুখ আর সাফল্য থাকুক। হ্যাঁ চাচা, আপনাদের দোয়া থাকলে আমি এভাবেই সব গরিব মানুষের পাশে দাঁড়াবো। ভিখারিরা খুশি মনে সোনা নিয়ে ফিরছিল। পথে সেই সোনা দেখে গৌরীর চোখ কপালে উঠল। সে মনে মনে বিরক্ত এবং অবাক হল।
ওরে, এক ভিখারির কাছে এত সোনা কোথা থেকে এলো? তুমি কোথাও চুরি করনি তো? আরে মা, আমাদের গ্রামে এখন একটাই ধনী মানুষ আছে, তার নাম রহমত। সে আমাদের মতো অনেক অভাবী মানুষকে সাহায্য করছে। ভগবান তাকে রাজায় রাজায় রাখুক। একা তুমি সেই রহমতের কথা বলছো না তো, যে আগে ওই বিলে মাছ ধরতো? হ্যাঁ হ্যাঁ, সেই রহমতই আজ গ্রামের সবচেয়ে বড় লোক। তার বাড়িটা এখন একদম রাজপ্রাসাদের মতো। এটা কিভাবে সম্ভব? সে এত ধনী, আর আমি কাল তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিলাম। আমাকে তাড়াতাড়ি গিয়ে তাকে বিয়ের জন্য হ্যাঁ বলতে হবে, না হলে এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাবে। গৌরী হন্তদন্ত হয়ে রহমতের প্রাসাদের সামনে গেল। সেখানে আশপাশের গ্রামের অনেক মানুষও ভিড় করেছিল। তারা বলাবলি করছিল। আরে দেখো, এই হলো সততা আর পরিশ্রমের ফল। সত্যি রহমত, তুমি তোমার ধৈর্য দিয়ে সবাইকে চমকে দিয়েছ। ভিড় ঠেলে গৌরী রহমতের সামনে গিয়ে দাঁড়ালো এবং কাছুমাছু হয়ে বলল, আমাকে ক্ষমা করো রহমত, কাল আমি তোমাকে চিনতে পারিনি, তাই প্রত্যাখ্যান করেছিলাম। তুমি যদি আমাকে গ্রহণ করো, আমি কথা দিচ্ছি সারা জীবন তোমার সাথে থাকব। আমি আমার সব পুরনো অহংকার ছেড়ে দেব। না না না, আমি তোমাকে কখনো বিয়ে করতে পারবো না। তুমি এক নম্বরের লোভী। আমি তোমাকে সত্যিকারের হৃদয় দিয়ে ভালোবেসেছিলাম, আর তুমি আমার পরিস্থিতির উপহাস করে আমাকে ফিরিয়ে দিয়েছিলে। আজ আমার পয়সা দেখে তুমি বিয়ের জন্য হ্যাঁ বলছো? চলে যাও এখান থেকে। আমাকে তোমার মতো মেয়ের প্রয়োজন নেই। আমি শুধু তাকেই বিয়ে করব যে আমার টাকাকে নয়, আমাকে ভালোবাসবে। না, তুমি আমাকে ফিরিয়ে দিতে পারো না। আমি সত্যি তোমাকে ভালোবাসি। আমাকে বিয়ে করো, না হলে আমি আমার জীবন শেষ করে দেব। গৌরীর কান্না দেখে শমশের মিয়া রহমতকে বোঝাতে শুরু করলেন। এই রহমত, এমন করো না ভাই। দেখো, মেয়েটা তোমাকে কত ভালোবাসে। কোনো মেয়ে যদি কারোর জন্য চোখের জল ফেলে, তবে তাকে ফেলাতে নেই। হ্যাঁ রহমত, আমি তো বলি হ্যাঁ করে দাও আর জীবনে এগিয়ে যাও। তাড়াতাড়ি হ্যাঁ বলো, না হলে গৌরী কাঁদতে কাঁদতে পুরো গ্রাম মাথায় তুলবে। আরে দেখো তো, কত ভালোবাসায় তোমাকে মানাচ্ছে। মেনে নাও এখন। ঠিক আছে, যেহেতু তুমি এখন কাঁদছো আর সবাই বলছে, তাই আমি বিয়ের জন্য রাজি। কিন্তু মনে রেখো, ভালোবাসাই আসল, টাকা পয়সা নয়। গ্রামবাসী আনন্দিত হয়ে চিৎকার করে উঠল। আমাদের গ্রামের ধনী মাছওয়ালা আর রূপবতী গৌরীর প্রেম কাহিনী পূর্ণ হল। চলো এখন বিয়ের প্রস্তুতি নাও। কিন্তু ঠিক যেই মুহূর্তে বিয়ের আয়োজন শুরু হলো, হঠাৎ এক অভাবনীয় ঘটনা ঘটল। এক নিমেষের মধ্যে সেই বিশাল রাজপ্রাসাদ অদৃশ্য হয়ে গিয়ে রহমতের পুরনো ভাঙা ঝুপড়িতে পরিণত হল। সব ধন সম্পদ ধুলোয় মিশে গেল। চোখের পলকে প্রাসাদ উধাও হয়ে ভাঙা ঝুপড়ি ফিরে আসায় রহমত চিৎকার করে উঠল। আরে, এটা কি হলো? আমার আলিশান প্রাসাদ ঝুপড়িতে কিভাবে পরিণত হলো? না না না, এটা হওয়া উচিত না। ওরে, এ তো আবার ভিখারি হয়ে গেল। শোনো রহমত, এখন আমি তোমার সাথে বিয়ে করতে পারবো না। ভালোই হয়েছে এখনই সত্যিটা বেরিয়ে এলো, না হলে আমি তো বিয়ে করে এখানেই আটকে যেতাম। গৌরী, তুমি এইমাত্র আমাকে গ্রহণ করছিলে, আর এখন দেখো, ভালোবাসায় আসল, পয়সা আর বস্তুগত জিনিস শুধু মহামায়া। এই রহমত, মহামায়া ছাড়ো। আমি ভিখারির সাথে বিয়ে করব না। আমি তো জমিদারের ছেলের সাথেই বিয়ে করব। তোমার সঙ্গে বিয়ে করলে আমার জীবনে খারাপ হয়ে যাবে। গ্রামবাসী যারা রহমতকে সম্মান দিচ্ছিল, তারাও এখন তাকে নিয়ে ঠাট্টা করতে শুরু করল। আরে মনে হচ্ছে রহমতের ধন দৌলত তাকে ছেড়ে পালিয়ে গেল। গৌরীর মতো এখন তো আমরাও ভাবছি এই মাছওয়ালা আসলে কোনো জাদুকর। আমাদের ধনী মাছওয়ালা এখন ঝুপড়ির ভিখারি হয়ে গেল। কোন মন্ত্র পড়েছিলে ভাই? মনে হচ্ছে তোমার মন্ত্রের জোর ফুরিয়ে গেছে। এসব কিভাবে হলো রহমত? তুমি কোনো জাদুটোনা করেছো নাকি তোমার ভাগ্যের জোর? কি চক্কর ভাই? গ্রামের সবাই রহমতকে উপহাস করে চলে গেল। রহমত চোখের জল মুছতে মুছতে সেই বিলের ধারে গিয়ে বসল এবং রাগে দুঃখে চিৎকার করে বলল, আরে, তুমি আমার সাথে প্রতারণা করেছো। কেন আমাকে তুমি ধনী করলে? আমি তো বলেছিলাম আমার এসব দরকার নেই। আমার বিয়ে হওয়ার আগেই ভেঙে গেল, সবাই আমাকে উপহাস করে চলে গেল। আমি তোমাকে আজ তোমার ডাল থেকেই ভেঙে ফেলব। থামো, এমন করো না। আমাকে ভেঙে ফেললে আমি আর কখনো জীবিত থাকতে পারবো না। জীবিত? এটা কি বলছো তুমি? জীবিত থাকতে পারবে না মানে? তুমি কে? আর এই কালো ফুলের রূপে কিভাবে পরিণত হলে? এসব রহস্যের সত্যিটা কি?
তখন সেই মায়াবী ফুল তার দীর্ঘশ্বাস ফেলে নিজের করুণ কাহিনী শোনাতে শুরু করল। অনেক সময় আগে আমি আমার সখীর সাথে পৃথিবী লোকে ঘুরতে এসেছিলাম। আমি ছিলাম এক পরী রাজকুমারী। সেদিন আমার সখী আমাকে বলেছিল, রাজকুমারী, তোমাকে বেশি দেরি করে পৃথিবী লোকে থাকা উচিত না। মহারাজ মানা করেছিলেন, এখানে অনেক বিপদ থাকে। সখী, তুমি কেন এত তাড়াতাড়ি যাবার কথা বলছো? চলো আগে ঘুরে আসি, তারপর সন্ধ্যার আগে পরলোকে চলে যাব। না রাজকুমারী, আমাকে এখনই ফিরতে হবে। আমাকে আমার মায়ের জন্য ওষুধ নিয়ে যেতে হবে। আমি চলে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি ততক্ষণ মহারাজকে কিছু বলবো না। হ্যাঁ সখী, তুমি যাও, আমি একটু পরেই চলে আসব। সখী চলে যাওয়ার পর সেই পরী রাজকুমারী বনের ভেতর খুঁড়তে লাগল। তখনই এক কুচক্রী তান্ত্রিক আড়াল থেকে তাকে দেখে ফেলল। অরে, এ তো এক পরী। তার মাথার তাজে যে মণি চকচক করছে সেটা খুব শক্তিশালী মনে হচ্ছে। যদি আমি ওটাকে কেড়ে নিতে পারি তবে আমি অজেয় হয়ে যাব। আমি কারোর সামনে নত হব না, রাজকীয় জীবন যাপন করব। তান্ত্রিক অতর্কিতে এসে পরী রাজকুমারীকে বন্দি করে ফেলল। তুমি কে? আমাকে ছেড়ে দাও। না, আমি তোমাকে এমনিতে ছাড়ব না। তুমি তোমার সব শক্তি আমাকে দাও। আমি সবচেয়ে শক্তিশালী হতে চাই, যাতে এই পৃথিবীতে রাজত্ব করতে পারি। তাড়াতাড়ি তোমার ওই মণি আমাকে দাও, যেটা তোমার তাজে চকচক করছে। না, আমি তোমাকে আমার শক্তি দেব না। তাহলে আমি পরলোকে ফিরব কিভাবে? আমি চিরকালের জন্য পৃথিবী লোকে আটকে যাব। আমি আমার শক্তি কখনো দেব না। ছাড়ো আমাকে, না হলে তোমাকে এর পরিণাম ভোগ করতে হবে। যাই ঘটুক, আমি তোমার মণি ছাড়া তোমাকে ছাড়ব না। ছাড়ো, না হলে আমাকে বাধ্য হয়ে শক্তির ব্যবহার করতে হবে। এরপর সেই পরী রাজকুমারী তার স্বর্গীয় শক্তি দিয়ে তান্ত্রিককে অন্ধ করে দিল। কিন্তু তান্ত্রিকও দমে যাবার পাত্র ছিল না। সে রাগে অন্ধ হয়ে এক ভয়ানক অভিশাপ উচ্চারণ করল। তান্ত্রিক যন্ত্রণায় চিৎকার করতে করতে মাটিতে লুটিয়ে পড়ল। পরীর শক্তির তেজ সে সহ্য করতে পারছিল না। আরে আরে, এটা কি? এটা কি? আমার চোখ, আমার চোখ! আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আরে, এটা কি হলো? আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আমি আগেই বলেছিলাম, আমাকে ছাড়ো, না হলে আমাকে শক্তির ব্যবহার করতে হবে। আমি এখন আর কিচ্ছু করতে পারবো না। তুমি এক বুড়ো ব্যক্তির ওপর জাদু করলে। তোমাকে এর শাস্তি ভোগ করতে হবে। আমি তোমাকে অভিশাপ দিচ্ছি, তুমি এক কালো ফুলে পরিণত হবে। আর যেমন তুমি আমার চোখের আলো কেড়ে নিলে, ঠিক তেমনি তুমি এক গাছে চিরকাল বন্দী থাকবে। আর যে তোমাকে ভাঙবে সে তোমাকে চিরকালের জন্য মেরে ফেলবে। তুমি কখনো তোমার পরলোকে ফিরে যেতে পারবে না। না, এমন করো না। আমি আমার পরলোকে যেতে চাই। আমার বাবা আমার অপেক্ষায় থাকবেন। আমাকে মুক্তি দাও। হঠাৎ এক তীব্র আলো চারদিকে ছড়িয়ে পড়ল। রাজকুমারী পরিবর্তিত হয়ে একটি কালো ফুলে পরিণত হল। ফুলটি আকাশ থেকে খসে পড়ল আর সোজা বিলের মাঝখানে গিয়ে ডুবে গেল। কাহিনী শুনে রহমতের চোখ ভিজে এলো। এই তো, তোমার সাথে তো খুব অন্যায় হয়েছে। আচ্ছা বলো, আমি তোমার কি সাহায্য করতে পারি, যাতে তুমি এই রূপ থেকে মুক্ত হয়ে তোমার আসল রূপে ফিরতে পারো? তোমাকে সেই তান্ত্রিকের কাছে যেতে হবে। তান্ত্রিকের কাছে এক জাদুকরি পাথর আছে, সেখানে আমার জীবন বন্দী। ওই পাথরটা তোমাকে নিতে হবে আর সেটাকে ভেঙে ফেলতে হবে। পাথর ভাঙলেই তান্ত্রিক শেষ হবে আর আমি আবার মানুষ হয়ে যাব। ঠিক আছে, আমি ওই পাথর খুঁজে বের করে ভেঙে তোমাকে মুক্ত করব। কিন্তু সেই তান্ত্রিক কোথায় থাকে আমি জানি না। এখান থেকে সোজা দক্ষিণে যাও। ঘন জঙ্গলের মাঝে এক গুহা আছে, সেখানে তান্ত্রিককে পাবে। সেখানেই আমি বন্দী হয়েছিলাম। এরপর রহমত অনেক ঘন্টা হাঁটার পর সেই ভয়ঙ্কর গুহার কাছে পৌঁছাল। সে মনে মনে পরিকল্পনা করতে লাগল। তান্ত্রিক নিশ্চয়ই খুব শক্তিশালী হবে। যদি আমি সোজা গিয়ে আক্রমণ করি তবে আমি মারা যেতে পারি। আমাকে কোনো বুদ্ধি খাটাতে হবে যাতে তাকে বোকা বানাতে পারি এবং পাথর পর্যন্ত সহজে পৌঁছতে পারি। রহমত জঙ্গল থেকে কিছু বুনো ওষুধের পাতা সংগ্রহ করল এবং গুহায় ঢুকল। তান্ত্রিক গুহার ভেতরে বসেছিল এবং আগন্তুকের পায়ের শব্দ শুনে গর্জে উঠল। কে এলো আমার গুহায়? তাড়াতাড়ি তোমার পরিচয় দাও, না হলে আমি এখনই তোমার প্রাণ নিয়ে নেব। আমার নাম রহমত। আমি জঙ্গলের বৈদ্য, ওষুধ বিতরণ করি। শুনেছি আপনার চোখে জ্যোতি নেই, আপনি দেখতে পান না, তাই আমি হিমালয়ের কোল থেকে এই বিশেষ ওষুধ নিয়ে এসেছি। এটা আপনার চোখে দিলে আপনার চোখের আলো ফিরে আসতে পারে। কি সত্যি তোমার কাছে এমন ওষুধ আছে যাতে আমি আবার দেখতে পাবো?
হ্যাঁ হ্যাঁ, আমি মিথ্যে বলছি না, আমি অনেকের চোখ ঠিক করেছি, কিন্তু এই ওষুধ কাজ করার জন্য সূর্য ডোবা আর চাঁদের সঠিক আলোর অপেক্ষা করতে হবে। ঠিক আছে ঠিক আছে, সূর্য ডোবার সাথে সাথেই তুমি এটা আমার চোখে দিয়ে দিও, তাহলে আমার আলো ফিরে আসবে। এবার তান্ত্রিক আমার ফাঁদে পা দিয়েছে, এবার তাকে আমার জালে আটকাতে পারবো। সূর্য ডোবার উপক্রম হল। তান্ত্রিক তার হবন বা যজ্ঞ শুরু করল। রহমত সুযোগ বুঝে হবনকুণ্ডের কাছে গেল এবং আগুনের তীব্র শিখার মাঝে সেই চকচকে নীল পাথরটি দেখে ফেলল। তার লক্ষ্য এখন স্থির। হবনকুণ্ডের পাশে নীল পাথরটি দেখে রহমত মনে মনে বলল, এই সেই পাথর যাতে পরী রাজকুমারীর আত্মা বন্দী আছে, আমাকে যে কোনো উপায়ে এটা তুলে নিয়ে ভাঙতে হবে। রহমত ধীর পায়ে পাথরের দিকে এগিয়ে গেল। তখনই অন্ধতান্ত্রিক গর্জে উঠল, তুমি তুমি আমার দিকে এগিয়ে আসছো কেন? সূর্য কি ডুবে গেছে? আর মাত্র কিছু সময় বাকি, আপনি চিন্তা করবেন না। পাথর থেকে রস বের করার জন্য আমাকে ওষুধগুলো ভালো করে কুটতে হবে, তাই কাছে এলাম। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাড়াতাড়ি করো, সময় মতো ওষুধ আমার চোখে দিয়ে দিও। রহমত ওশনি পাতা কোটার অজুহাতে দ্রুত নীল পাথরটি তুলে নিয়ে নিজের কাপড়ের ভেতর লুকিয়ে ফেলল। কিন্তু তান্ত্রিকের ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ ছিল। সে চিৎকার করে উঠল, আরে আরে, তুমি কি আমার জাদুকরি পাথর স্পর্শ করেছো? মিথ্যে বলো না, আমাকে আমাকে এখনই ওটা দিয়ে দাও, না হলে আমি তোমার প্রাণ নিয়ে নেব। এখন তুমি আমার আর কিচ্ছু করতে পারবে না। এই পাথরে রাজকুমারীর আত্মা বন্দী, আমি আজই তাকে মুক্ত করব। না, তুমি এমনটা করতে পারো না, আমি তোমাকে কিছুতেই যেতে দেব না। তান্ত্রিক ঝাঁপিয়ে পড়ার আগেই রহমত সজোরে পাথরটি পাথুরে মাটিতে আছাড় মারল। সাথে সাথে এক তীব্র নীল আলো চারদিকে ছড়িয়ে পড়ল এবং পাথরটি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল। সেই আলোর তেজে তান্ত্রিকের শরীরে আগুন লেগে গেল। না না না, এটা কি করে দিলে তুমি? উফ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কয়েক মুহূর্তের মধ্যেই সেই পাপিষ্ঠ তান্ত্রিক পুড়ে ছাই হয়ে গেল। রহমত এক মুহূর্ত দেরি না করে বিলের দিকে দৌড়াতে লাগল। তাড়াতাড়ি আমাকে সেই পরীর কাছে ফিরতে হবে, সে হয়তো এখন তার আসল রূপ ফিরে পেয়েছে। হ্যাঁ, তাড়াতাড়ি যেতে হবে। রহমত হাঁপাতে হাঁপাতে বিলের ধারে এসে পৌঁছাল। সে দেখল সেই কালো ফুল থেকে দিব্য জ্যোতি বেরোচ্ছে। মুহূর্তের মধ্যে ফুলটি রূপান্তরিত হয়ে এক পরমা সুন্দরী পরিরাজকুমারীর রূপ নিল। রহমত, তুমি আমাকে মুক্ত করে দিয়েছ। তুমি না থাকলে আমি চিরকাল ওই কালো ফুলে বন্দী হয়ে থাকতাম। তুমি সত্যি মুক্ত হয়ে গেছো। আমি খুব খুশি যে তোমার এত বছরের যন্ত্রণা এখন শেষ হলো। এখন তুমি তোমার পরলোকে ফিরে যেতে পারো। রহমত, আমি এখন আর পরলোকে ফিরতে চাই না। আমি এই পৃথিবীতেই তোমার সাথে থাকতে চাই। তুমি কি আমাকে বিবাহ করবে? কারণ আমি অনেক বছর ধরে পরলোকের পথ দেখিনি। এখন যদি সেখানে ফিরে যাই, তবে হয়তো কেউ আমাকে চিনবে না বা থাকতে দেবে না। এটা তো আমার পরম সৌভাগ্য হবে যদি আপনি আমাকে বিবাহ করেন, কিন্তু আপনি তো জানেন আমি এক গরিব মাছওয়ালা আর আপনি এক পরী রাজকুমারী। আমাদের কোনো মেন মিল, আমাদের জগতে আলাদা। তোমার মন খুব বড় আর পরিষ্কার রহমত। গরিব হলে কি হবে? তোমার মধ্যে যে সততা আর সরলতা আছে তা রাজাদেরও নেই। রহমত আর পরিরাজকুমারী সেখানেই বিবাহ বন্ধনে আবদ্ধ হল। তারা যখন রহমতের বাড়ির দিকে ফিরল, তখন অলৌকিকভাবে সেই পুরনো ঝুপড়িটি আবার এক বিশাল প্রাসাদে পরিণত হল। তবে এবার আর তা মায়াবী বা ক্ষণস্থায়ী ছিল না। রহমত তার প্রিয়তমা পত্নীকে নিয়ে আজীবন সুখে শান্তিতে বসবাস করতে লাগল।